ইমান কি জিনিস? ইমান বড় দামি দৌলত, দামি সম্পদ। শুধু এই কালিমা পাঠ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পাঠ করার কারণে মানুষ একদিন জান্নাতে যাবে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, এই কালিমার এত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কিলা ওয়া মা ইখলাস, ওয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমার ইখলাস কি? আল্লাহ রাসূল বলেন, আন নাহজিজাহু আন মাহারিমিল্লাহ, যে কালিমা গ্রহণ করে সে নিষিদ্ধ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, গুনার কাজ থেকে বেঁচে থাকবে। তাহলে এই কালিমার ইখলাস তার মধ্যে আছে, এটা বোঝা যাবে। আর ইখলাসের সাথে যখন কালিমা বদ্ধমূল হবে, কালিমা পাঠ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের সর্বনিম্ন সাধারণ জান্নাতের পরিমাণ এই দুনিয়ার সমান 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। সুবহানাল্লাহ। একজন সাধারণ জান্নাতি। বলেছিলাম সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি আলোচনা গেছিল, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, কলা হয়ে যাবে, কয়লা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে। সংক্ষেপে বলছি, যেহেতু আলোচনা করেছি, তাকে জাহান্নাম থেকে উঠায়া এমন অবস্থায় নিবে, জান্নাতে যাওয়ার আগেও পিঠের মধ্যে আগুন জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সব শাস্তি মুছে দিয়ে তাকে জান্নাত দিবেন, সর্বশেষ জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতি। মুহতারাম হাজরিন, আর যারা আরো ভালো ক্যাটাগরির জান্নাতের অধিকারী হবে, নেক আমল নিয়ে জান্নাতে যাইবে, ঈমান নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে জান্নাতে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কত নিয়ামত তাদেরকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মুহতারাম হাজরিন, একজন সাহাবীর ঘটনা, খাইবারের যুদ্ধে, আসওয়াদে গালিবি, খাইবার যুদ্ধে ৪র্থ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কেল্লা, তাদের ওই শহর বেষ্টন করলেন বিজয় করার জন্য। ইহুদিরা নানান ভাবে মক্কার কাফেরদের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে পেরেশানি দিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে, যুদ্ধ করবে মুসলমানদের সাথে। আল্লাহ রাসূল খবর পেয়ে ওই ইহুদিদের কেল্লাকে বেষ্টন করলেন। 4 দিন পর, বেষ্টন করার 4 দিন পর, ভিতর থেকে এক রাখাল ছাগল নিয়ে আসলো। কারণ ওই ছাগল, তাদের তো দানা পানি খাইতে হবে, ঘাস খাইতে হবে, ঘাস তো আর ভিতরে 4 দিন থাকে না, খাবার আদি শুকনা খাবার থাকতে পারে। ওই বকরি নিয়ে কেল্লা থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে দেখে মুসলমানরা বেষ্টন করে রাখছে। সাহাবীদেরকে এসে জিজ্ঞেস করে, শুনেছি ইয়াসরিবের বাদশা এসেছে, আমি জীবনে কখনো বাদশা দেখি নাই, আমি তো একজন গোলাম, আমি কি ইয়াসরিবের বাদশাকে দেখতে পাবো? সে কোথায় আছে, কিভাবে আছে? সাহাবায়ে কেরাম হাত দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে পিছনে তাঁবু গেড়ে আছে, সেখানে ইয়াসরিবের বাদশা। ইয়াসরিব মানে মদিনা। ওই রাখাল বকরিগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তাঁবুর দিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন একজন তাঁবুর পাশে রক্ষী। তাকে বললেন যে, আমি ইয়াসরিবের বাদশা দেখব, আমি একজন গোলাম, আমি কি বাদশার সাথে সাক্ষাৎ করতে পারবো, দেখতে পারবো? ওই সাহাবী বলল, অবশ্যই পারবে। তো বলল যে, ভিতরে আছে, যাও। ওই রাখাল ভিতরে গিয়ে আশ্চর্য হয়ে গেল যে ইয়াসরিবের বাদশা মাটির মধ্যে, চাটাইয়ের মধ্যে বসে আছে। তাঁবু, কোনো ভালো বিছানা নেই, কোনো সিংহাসন নেই। আশ্চর্য হয়ে বলল, আপনি ইয়াসরিবের বাদশা? হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল।
ওই গোলাম জিজ্ঞেস করলে আপনার পয়গাম কি, আপনি কেন আসছেন এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দাওয়াত তো একটাই, আমার পয়গাম তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই পয়গাম পৌঁছিয়ে দেওয়া, এই দাওয়াত। ওই রাখাল বলতেছে, আল্লাহ রাসূল, আমি যদি এই কালিমা গ্রহণ করি তাহলে আমার কি হবে, আমি এর বিনিময়ে কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন, তুমি মুমিন হিসেবে পরিগণিত হবে, আমাদের দলভুক্ত হবে, আমরা তোমাকে বুকের সাথে মিলিয়ে নিব, জড়ায়ে নিব, পরকালে জান্নাত পাবে। ওই রাখাল বলল, আশ্চর্য হয়ে গেল, আমি রাখাল, আপনার মনিব, আমাকে বুকে জড়াবেন? আমার শরীরে দুর্গন্ধ, আমি বকরি চড়াই, দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, ময়লা কাপড় চোপড়, গায়ে থেকে গন্ধ বের হচ্ছে, আমাকে বুকে জড়াবেন? ইসলাম এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমার সমস্ত সাথীবর্গ তোমাকে বুকের সাথে জড়াবে। ওই রাখাল বলল, তাহলে আমাকে কালিমা পড়া। আল্লাহ রাসূল কালিমা পড়াই দিলেন। কালিমা পড়ানোর পর ওই সাহাবী বলতেছে, এখন সাহাবী হয়ে গেল, বলতেছে, আল্লাহ রাসূল, আমি তো এখন মুসলমান হয়ে গেলাম, আমার এখন কি কাজ? আল্লাহ রাসূল বলেন, দেখো, এখন তো কোনো রমজান মাসটা যে রোজা রাখবা, হজেরও সময় আসে না, হজ করবা, যাকাতও তোমার ফরজ নাই, তুমি গোলাম, তোমার সম্পদ নাই, যাকাতও নাই। এখন একটা আমল চলতেছে, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজকে বুলন্দ করা, বিজয় নিশান উড্ডয়ন করা। ওই সাহাবী বলে, আল্লাহ রাসূল, আমি যদি যুদ্ধে শরীক হই, হয়তো আমি শহীদ হব, না তো গাজী হব, দুইটার একটা তো হবেই। যদি গাজী হই তাহলে তো হইলাম, বিজয় হলাম, আর যদি মারা যায় তাহলে আমার পরিণতি কি হবে, আমার লাভ কি হবে, আমি কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সরাসরি জান্নাতুল ফিরদাউস পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী জান্নাতের কথা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, প্রাণপণ যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, আহত নিহত সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নিতেন। খোঁজ খবর নিচ্ছেন, দেখলেন সাহাবীদের একটা জটলা বেঁধে আছে একজনকে ঘিরে। সাহাবায়ে কেরাম চিনতেছে না, মাত্র ইসলাম কিছুক্ষণ আগে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন, আরে তো সেই আসওয়াদে গালিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর মাথা নিজের উরুতে নিয়ে বলতেছে, এমন একজন সাহাবী যে জীবনে এক ওয়াক্ত নামাজও এখনো পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, সেই সুযোগ পায় নাই, কিন্তু আমি দেখতেছি সে জান্নাতি। সুবহানাল্লাহ, জান্নাতে চলে গেছে। কি নেক আমল করেছেন, রোজা রেখেছেন, রোজাও রাখতে পারেন নাই, রমজান মাস পান নাই, হজও করতে পারেন নাই, যাকাতও দিতে পারেন নাই, দান সদকাও করার সুযোগ পান নাই, শুধু জিহাদ করেছেন, আল্লাহ রাসূলের কথায় কালিমা পড়ে জিহাদ করেছেন, জান্নাতে চলে গেছেন সোজাসুজি। কিসের কারণে মুহতারাম হাজিরিন? ঈমানের কারণে, কালিমার কারণে। ওই কালিমাকে বিশ্বাস করেছে, কালিমার উপর ইয়াকিন রেখেছে, কালিমা পাঠ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেছেন। সুবহানাল্লাহ।